তো বন্ধুরা, ফেসবুক ফাইনালি তাদের অফিসিয়াল পেজে অ্যানাউন্সমেন্ট করে দিল আপনি কেন ফেসবুকে কাজ করবেন এবং ফেসবুক থেকে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন এবং ফেসবুকে প্রতিনিয়ত কতজন লোক কাজ করছে এবং ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কতটা এগিয়ে আছে এবং আপনারা পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন, এই প্রত্যেকটা প্রশ্নের জবাব কিন্তু ফেসবুক একদম সোজা ভাষায় দিয়ে দিয়েছে তাদের ফেসবুক আপডেটে। তো চলুন আজকের ভিডিওটি এই নিয়ে কথা বলবো যে ফেসবুকে আপনারা কেন এসেছেন এবং ফেসবুকে আপনারা কেন কাজ করবেন, ফেসবুক থেকে আপনারা কি কি বেনিফিট পাবেন এবং ফেসবুকে আপনি পেজ না প্রোফাইল নিয়ে কাজ করবেন এবং ফেসবুকে কত মিলিয়ন লোক কাজ করছে, তার সঙ্গে সঙ্গে এটাও জানাবো যে ফেসবুকে বর্তমানে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কতটা এগিয়ে আছে। তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকে বেশি কথা বাড়াবো না এবং ভিডিওটা খুব সংক্ষেপে শেষ করব, যার কারণে মেন টপিকে যাওয়া যাক। আপনারা আমার স্ক্রিনটি ফলো করুন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো ফেসবুকটাকে ওপেন করে নিয়েছি। আপনারা এখানে সার্চ বারে লিখবেন ফেসবুক ফর ক্রিয়েটর। ওই যে আমার সার্চ করাই আছে ফেসবুক ফর ক্রিয়েটর, এটাই হচ্ছে ফেসবুকের অফিসিয়াল পেজ। আপনার সোজা ফেসবুকের এই অফিসিয়াল পেজে আসলে আপনারা একটু স্ক্রল করলে দেখতে পাবেন আপডেটটি এখানে একদিন আগে, মানে গতকালকে দেওয়া হয়েছে। এই যে একদিন আগে এই আপডেটটা দিয়েছে গতকালকে, আর আজকে ভিডিওটি আমি বানাচ্ছি। তো এখানে আপনারা যে প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছেন এবং এখানে ট্যাব দিলে আমরা এখানে সুন্দর করে কিছু লেখা দেখতে পাচ্ছি এখান থেকে। তো আপনারা এটা একটু দেখে নেবেন এখান থেকে। এবং আমরা যদি এই পোস্টের উপর একটা ট্যাব দেই তো এখানে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ পেয়ে যাব। এই যে আর্টিকেলগুলো লেখা আছে। তো এখানে কোন কোন আর্টিকেলে কি কি লেখা আছে, এখানে একটা দুটো তিনটে চারটে আর্টিকেলের মাধ্যমে তারা প্রত্যেকটা চারটে প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিয়েছে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে বাংলায় ট্রান্সলেট করে সুন্দর করে বোঝানোর। আপনারা সঙ্গেই থাকবেন। আমি এগুলোকে প্রত্যেকটা বিষয়কে আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়ে আপনাদেরকে সুন্দর করে বোঝাচ্ছি, আপনারা সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি বিষয়টিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কেন আমি ফেসবুকে যোগদান করব। একদম এটা হচ্ছে কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুককে প্রশ্ন করেছে এবং ফেসবুক তাদের প্রশ্নের সুন্দর করে উত্তর দিয়ে বুঝিয়ে দিয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন করা হয়েছিল কেন আমি ফেসবুকে যোগদান করব। তো ফেসবুক সেই প্রশ্নেরই সুন্দর করে এখানে উত্তর দিয়ে দিয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে বিষয়টি বুঝতে পারবেন। সুন্দর করে আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। তো এখানে বলা হয়েছে উত্তরে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 3 মিলিয়নেরও বেশি, যা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়েও বেশি। এটি আপনাকে নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যমে আরও বেশি বেশি দর্শক বাড়ানোর সুযোগ করে দেয়, যারা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই। ফেসবুক আপনার সকল ধরনের কন্টেন্ট ফরম্যাট, ভিডিও, ছবি, টেক্সট, লাইভ, গল্প থেকে নগদায়নীকরণের সুযোগ দেয়, যাতে আপনি একজন স্রষ্টা হিসেবে আপনার কাছে সবচেয়ে খাঁটি মনে হয় এমন যে কোনো ফরম্যাটে আপনার নাগালের বাইরে অর্থ উপার্জন করতে পারেন। একদম খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আপনি ফেসবুকে যোগদান করলে কি কি এখান থেকে পাচ্ছেন। আপনারা এখান থেকে ফেসবুকে যে সমস্ত জিনিসগুলো থেকে আর্নিং করতে পারছেন সেই সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছে। ভিডিও, ছবি, টেক্সট, লাইভ, গল্প এবং আরও অসংখ্য জিনিস। আমরা আরও জানি স্টোরি থেকেও আর্নিং হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবং ফেসবুক আর একটা জিনিস তুলে ধরেছে যে এখানে 3 মিলিয়নেরও বেশি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে। আপনি যদি ফেসবুকে যোগদান করেন প্রথম থেকেই কিন্তু আপনাদের ভিডিও, ফটো, টেক্সট যেটাই আপনারা কাজ করছেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু নতুন নতুন দর্শকদের কাছে যাওয়ার একটা সুযোগ আছে এবং এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু ভাইরাল হতে পারেন। তারপর নেক্সট যে প্রশ্নটি আছে সেটাতে যাব। আমি নেক্সট প্রশ্নে চলে এসেছি। এখানে বলা হয়েছে প্রশ্নে এটি স্রষ্টাদের কিভাবে উপকৃত করে। ফেসবুকে এই যে বিষয়টি এটি কিভাবে সহযোগিতা করে বা উপকৃত করে সেই বিষয়টি ফেসবুক উত্তর দিয়েছে। ফেসবুক স্রষ্টাদের 9 থেকে 5 বছর বয়স ছেড়ে পূর্ণকালীন স্রষ্টা হতে সাহায্য করেছে। তাদের বাড়ি গাড়ি শিক্ষার খরচ মেটাতে সাহায্য করেছে এবং তাদের পেশার কাজগুলোকে
পূর্ণকালীন চাকরিতে পরিণত করতে সাহায্য করেছে। মানে ফেসবুক এখানে সুন্দর করে বুঝিয়েছে আপনারা ফেসবুকে কাজ করলে ফেসবুক থেকে যে একটা আর্নিং আমরা পেয়ে থাকি বা আর্নিং হয়, সেই আর্নিং দিয়ে কিন্তু আপনারা আপনার শিক্ষার খরচ মেটাতে পারেন, বাড়ি গাড়ির খরচা করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে আপনার মনে করুন যে আপনারা 9টা থেকে 5টা, 5টা থেকে 9টা, এই যে কাজের যে একটা লং একটা টাইম, 8 ঘন্টা 12 ঘন্টা যে একটা ডিউটির যে সার্কেল থাকে, এই কাজটা কিন্তু আপনাদেরকে ফেসবুকে করতে হচ্ছে না। আপনারা ফেসবুকে আপনাদের সময় মতো সময় বুঝে কাজ করলে কিন্তু আপনারা এই বেনিফিটগুলো ফেসবুক থেকে পাচ্ছেন, এবং ফেসবুক থেকে যে আর্নিংটা আপনারা করতে পারছেন, এটা কিন্তু একটা চাকরির থেকেও কিন্তু অনেকটা বেশি, একটা চাকরির মতনই এটা। কিন্তু চাকরির ক্ষেত্রে কি হয় বা অন্যান্য জায়গায় কাজ করার ক্ষেত্রে কি হয়, আমাদের পুরো 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হয়। যেমন সকাল 9টা থেকে কেউ ডিউটি শুরু করছে অফিসে বা চাকরি যে কোনো কাজে, সকাল 9টায় শুরু করছে, বিকেল 5টা পর্যন্ত কাজ করতে হচ্ছে, বা সকাল 5টা থেকে বিকেল সন্ধ্যা 6টা 7টা এরকম কাজ করতে হচ্ছে। তো সেই সময়টা কিন্তু এখানে দিতে হচ্ছে না। এই দিক থেকে কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি আছে ফেসবুকে। তো আমি আবার নেক্সট প্রশ্নে যাচ্ছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, এখান থেকে কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। নেক্সট প্রশ্নে চলে এসেছি। তো নেক্সট প্রশ্ন করেছে, আমি কি ফেসবুকের নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারি? ফেসবুক একদম সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে, হ্যাঁ। একই রকম ফলোয়ার সহ ফেসবুক এবং আইজি অ্যাকাউন্টগুলোতে সাধারণত 1%-এরও কম ব্যবহারকারীদের মধ্যে ওভারল্যাপ থাকে। তো এখানে ফেসবুক বলেছে, হ্যাঁ, আপনি অবশ্যই নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারেন। এখানে আরও একটা জিনিস, যে আমরা অনেকেই মনে করি, যেমন ধরুন যে আমি ইনস্টাগ্রাম দিয়ে উদাহরণ দিই আপনাদেরকে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে ফলোয়ার্স হয়, অনেকে মনে করে যে এগুলো সব একই, কিন্তু না। এখানে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামের যে ফলোয়ারগুলো হয়, এখানে হয়তো খুব সংখ্যক 1% ফলোয়ার মিল থাকে, বাকি 99% লোকে কিন্তু ফলোয়ারে কিন্তু মিলে না, মাত্র 1% ফলোয়ার মিলে। আমি নেক্সট প্রশ্নে আবারও যাচ্ছি। এখানে আরও একটা প্রশ্ন করা হয়েছে, আমরা কি প্রোফাইল সেট আপ করা উচিত নাকি পেজ? মানে এখানে প্রশ্ন করা হয়েছে, আমার কি প্রোফাইল সেট আপ করা উচিত নাকি পেজ? মানে এখানে প্রশ্ন করেছে যে আমার প্রোফাইলে কাজ করা উচিত নাকি পেজে কাজ করা উচিত, আমরা কোনটাতে ভালো বেনিফিট পাবো বা কোনটা আমাদের জন্য উপযোগী। ফেসবুক এর উত্তরে জানিয়েছে, আমরা এটি সুপারিশ করি প্রতিষ্ঠিত নির্মাতারা একটি ফেসবুক পেজ সেট আপ করেন, কারণ এটি আপনাকে পেজ পরিচালনার জন্য অ্যাডমিন এবং মডারেটের ভূমিকা নির্ধারণ করতে দেয় এবং আপনাকে মেটা বিজনেস সুইটের মতো উন্নত সরঞ্জামগুলিতে অ্যাক্সেস দেয়। একদম। তো ফেসবুক পেজে কাজ করলে কী হয়, ফেসবুক পেজ থেকে আমরা অনেক কিছু বেনিফিট পেয়ে থাকি, অনেক সুবিধা পেয়ে থাকি, যেসব অ্যাক্সেসগুলো এখানে ফেসবুক কিন্তু সুন্দর করে এখান থেকে কিন্তু এটা বুঝিয়ে দিয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো তার নিচে বলেছে, এটি আপনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে আলাদা একটি উপস্থিতি হবে। একদম, এটা কিন্তু আপনার যে প্রোফাইল থাকে ব্যক্তিগত প্রোফাইল, সেই ব্যক্তিগত প্রোফাইলের থেকে কিন্তু পেজটা একদমই আলাদা। আপনারা একটা প্রোফাইল খুলতে পারেন, সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু আপনাদেরকে পেজ খুলতে হয়। এটা সবাই জানে যে একটি পেজ ক্রিয়েট করতে গেলে কিন্তু একটা প্রোফাইলের প্রয়োজন হয়। তো পেজ থেকে প্রোফাইল থেকে কিন্তু পেজটা একদমই আলাদা। আপনার একটা ব্যক্তিগত প্রোফাইল থাকতেই পারে, আপনারা সেখানে কাজ করুন না করুন, সেই প্রোফাইলের আন্ডারে আপনারা একটা পেজ খুলে নিয়ে সেখানেও কাজ করতে পারেন এবং সেখানে সম্পূর্ণ ফ্যাসিলিটিটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ফেসবুকের প্রশ্ন এবং সুন্দর করে উত্তর যে ফেসবুক দিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই জিনিসগুলো বুঝতে পেরেছেন যে এখানে কি কি বিষয় তুলে ধরা হয়েছে। ফেসবুক কিন্তু সুন্দর করে তাদের ভাষায় কিন্তু বুঝিয়ে দিয়েছে। এই যে প্রশ্নগুলো এগুলো করা হয়েছে ফেসবুকে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু ফেসবুকের কাছে রেখেছিল এবং ফেসবুক কিন্তু সোজা ভাষায় এই উত্তরগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে এখানে, যে আপনি কেন ফেসবুকে কাজ করবেন, ফেসবুকে কাজ করলে আপনাদের বেনিফিট কি, ফেসবুক থেকে আপনারা কী কী সুবিধা পেতে পারেন, আপনারা পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন, এবং ফেসবুকে কত মিলিয়ন লোক কাজ করছে এবং আপনি ফেসবুকে কাজ করলে কত তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন। এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু ফেসবুক সুন্দর করে তাদের এইখানে কিন্তু এই আপডেটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন যে এখান থেকে কোন প্রশ্নের উত্তরটি আপনার জন্য ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
সবসময় পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটে, নেক্সট কোনো ভিডিওতে।